মানুষ অপেক্ষায় থাকে যে শেষ জীবনে গিয়ে ভালো হয়ে যাব, শেষ জীবনে গিয়ে হজ করব, আর একটু বয়স বাড়ুক, এরপরে তবলিগ জামাতে চিল্লা লাগাবো, কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যাব, দিনের পথে খরচ করব, দিনের কাজ করব না, এই অপেক্ষায় থাকে। ভাই, বয়স যখন বাড়বে তখন তো আপনি প্রস্রাব ধরে রাখতে পারবেন না, অজু ধরে রাখতে পারবেন না, মসজিদে এসে বসে বয়ান শুনতে পারবেন না, এই কোমর ব্যথা, এই হাঁটু ব্যথা। শেষ জীবন তো ইবাদতের জন্য যে আমরা রেখে দিলাম। বেশিরভাগ মানুষ, আমাদের দেশের 99% মানুষ ইবাদতের জন্য, আখিরাতের জন্য শেষ জীবন রেখে দেয়। আর শুরুর জীবন হচ্ছে প্রথমে তো খেলাধুলা, নাবালেগ অবস্থায়, বালেগ হওয়ার কাছাকাছি থেকে শুরু করে এখন হলো মানে আনন্দ করার সময়, আনন্দ। এটার কি কয়, এই মানে কি কয়, এনজয়। এখন এনজয় করব। বালেগ হওয়ার আগ থেকে মনে করুন 14 বছর, 14, 15, 16, 17, এই বয়সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বয়স, গুরুত্বপূর্ণ সময়। এই টাইমটা একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনার সন্তানকে কোনো আল্লাহ ওয়ালা সোহবতে একদম ফালায় রাখতে হবে। আপনার সাথে থাকলে তো সে নষ্টই হবে, কারণ আপনি তো নষ্ট। আপনি সুদ খান, আপনি ফেসবুক চালান, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, আপনি মিথ্যা কথা বলেন, আপনি ধোঁকা দেন, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি দ্বীনের উপর নাই, আপনি শরীয়তের উপর নাই, তো আপনার থেকে আপনার সন্তান কি শিখবে? দিলেন এমন প্রতিষ্ঠানে পড়ালেখা করতে, সেখানে তো সব এই নাফরমানদের ইজতেমা, তো সেখান থেকে আপনার সন্তান কি শিখবে? শুরুর এই উঠতি বয়সটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন বিল্ডিং এর ফাউন্ডেশনটা যেমন গুরুত্বপূর্ণ, বাচ্চাদের 14, 15, 16, 17 এই বয়সটা চরিত্র গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এই সময় তারা মোবাইলটা হাতে পায়, এই সময় তারা খারাপ ছেলেদের সাথে উঠা বসা মহল্লার। আপনি তো আপনার সন্তানের জন্য নিরাপদ না। আপনি ভেবে দেখুন, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, মা বাবাই সন্তানের জীবন ধ্বংসের জন্য হুমকি। মা বাবাই, মা